এটা হলো মিষ্টুদের বাড়ি। আর মিষ্টু এই দেখো ওর বাবা মার সাথে ঘুমানোর জন্য রাত্রে শুয়েছে। কিন্তু মিষ্টুর কি আর ঘুম আসছে? মিষ্টু তো রং কিনেছে এতগুলো, হোলি খেলবে, তাই মিষ্টুর কোনোভাবেই ঘুম আসছে না। বাবা, কটা বাজে এখন? সকাল হয়নি এখনো? চলো উঠে পড়ি। আরে বাবা, একটু আগে তো শুলি, এখনই সকাল হয়েছে নাকি? ঘুমো তো ঘুমো, তুই তো ঘুমোসিনি। এই মিষ্টু, কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, তুই সারা রাত কি এইগুলো করবি? আমার তো ঘুম থেকে উঠে কাজ আছে, তোর নয় কাজ নেই? তুই তো ঘুমোবি বেলা পর্যন্ত। তাড়াতাড়ি ঘুমো বলছি। আমি এনে আমি করে গল্প বলছি, তুই ঘুমো। সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। বাপরে বাপ, মেয়েটাকে ঘুম পাড়াতে পাড়াতে এভাবেই ঘুমিয়ে পড়েছি। সকাল হয়ে গেছে মনে হয়, তো পাখি ডাকছে। না উঠি, আজকে হোলির দিন, সকাল সকাল উঠে সব কাজ করে নিই। তো কে কোন দিক থেকে আসবে রং দিতে তার কোনো ঠিক নেই। যাই, উঠে তাড়াতাড়ি করে কাজটা করে নিই। বলে মিষ্টুর মা উঠে বসলো। মিষ্টুরও ঘুম ভেঙে গেল। মা, মা, তুমি উঠে পড়েছো? সকাল হয়ে গেছে, চলো চলো, আমিও যাবো হোলি খেলবো। এই মিষ্টু, হোলি খেলার এখনই সময় হয়নি। ঘুমো তো, তুই ঘুমো, তোর মা কাজ করবে, পরে তোকে আমি ডেকে দেবো। মধ্যেও মনে হয় স্বপ্ন দেখছে হোলি খেলার। আর একটু ঘুমো ঘুমো বলে ওর মা ওকে আবার একটু ঘুম পাড়িয়ে, যাই আবার ঘুমিয়েছে, যাই আমি গিয়ে কাজগুলো সেরে ফেলি। তোমার বাইরে চলে আসলো। রান্না বান্নাটা করে নিই, ঘরের সমস্ত কাজ করে নিই। বাবা, প্রথমেই একটা ছেঁড়া ফাটা শাড়ি পরে নিয়েছি, তো কে এসে কোন দিক থেকে রং দিয়ে দেবে, ভালো শাড়ি নষ্ট হয়ে যাবে, দরকার নেই বাবা। তো কাল সকালে গিয়ে মিষ্টুর পিসি গুড্ডু আর পিসেমশাই এসে হাজির বাইক নিয়ে। বৌদি, কি করছো? রান্না করছো? এই দেখো আমরা চলে এলাম। রং খেলতে চলে এলাম। ওমা, ছুটি জামাইবাবু, বাবা বেশ ভালো হয়েছে, রং খেলার দিন এসেছেন। আসুন আসুন, বসুন। ভাবলাম গত বছর এখানে ছিলাম, মেয়েটার কাছে একসাথে রং খেলেছি, তাই সকালবেলা ওকে উঠে বললাম চলো বাইক নিয়ে আমরা দুজনে চলো চলে যাই। গুড্ডুও খুব জেদ করছিল, তাই চলে এলাম সকাল সকাল। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছো। যাও যাও, বসো গিয়ে ঘরে হাত মুখ ধোও, বসো। ওদের ডেকে দিচ্ছি, মাও এখনো ওঠেনি বোধহয়। বৌমা, কার গলার আওয়াজ পেলাম মনে হয়? ও মা, এ কি অঞ্জু, তোরা কখন এলি? এই রং খেলার দিন কি করে আসলি? আরে মা, এই তো স্কুটি করে চলে এসেছি। তোমাদের জামাইকে বললাম চলো নিয়ে চলো, গত বছর রং খেলায় বাড়ি ছিলাম, আর মেয়েটাও এখানে আছে তাই চলে আসলাম। দিদি কোথায়? মিষ্টু কোথায়? জামাইবাবু বেশ ভালো কাজ করেছেন। হোলির দিন চলে এসেছেন, একসাথে রং টং খেলা যাবে, বেশ জমিয়ে আড্ডা মারা যাবে, খাওয়া দাওয়াটাও হবে। হ্যাঁ ভাই, ওর জন্যই তো আসলাম। একা একা কি আর ভালো লাগে, তাই তো চলে এলাম। আচ্ছা, মীরা দাও, ব্যাগটা দাও, আমি মাংস টাংস নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও নিয়ে আসো। জামাইবাবুরা এসছে, রান্নাবান্না তো ভালো করে করতেই হবে, আগে রান্নাবান্নাটা করি তারপর হোলিটা খেলবো। এদিক দিয়ে মিষ্টু গুড়িয়া সবাই চলে এসছে। এই দিদি, এই মিষ্টু, তোরা রং খেলবি না? কি কি রং কিনেছিস? পিচকারি কিনেছিস? হ্যাঁ হ্যাঁ, আমরা রং কিনেছি, পিচকারি কিনেছি, কত কি কিনেছি, কত রং কিনেছি জানিস কালকে? তাই? আমার তো কিছু কেনা হয়নি। মা বললো মামার বাড়ি যাবি, এখানে কিছু কিনতে হবে না, তাই কিছু কেনা হয়নি। ভালো হয়েছে তো, এখানে সব কিনেছি, সবই আছে, এখানে আমাদের সাথে খেলবি। চল চল, ঘরে যাই এখন। দেখি মা, আপনার পায়ে দিই একটু। ভালো থাকো, বেঁচে থাকো বাবা, ভালোভাবে আনন্দ করো। তো একে একে মিষ্টুর ঠাম্মির পায়ে সবাই রং দিল। দেখি দেখি বৌদি, দেখি, এত দূর থেকে রং খেলতে এসেছি, রং তো আর অল্প স্বল্প খেললে হবে না। বলে মিষ্টুর মার মুখে মিষ্টুর পিসে মশাই একদম রং লাগিয়ে দিল। দেখি আমিও দেই বলে মিষ্টুর পিসের গালেও মিষ্টুর মা লাগিয়ে দিল। না না, জামাইবাবু বসে আছে, যাই একটু তাড়াতাড়ি করে ভালো করে বেশি করে রং দিয়ে দিই বলে। মিষ্টুর বাবা এই রং তুলে নিয়ে, আরে আরে, কি করছো ভাইয়া, কি করছো? এইভাবে রং দিলে হবে নাকি? আরে জামাইবাবু, রং খেলতে এসেছেন তো রং খেলার মতোই তো খেলতে হবে। মিষ্টুর পিসে মশাইও একদম মিষ্টুর বাবার শরীরে রং লাগিয়ে দিল। আরে আরে, কি করছেন কি করছেন, এত রং দিচ্ছেন? ও, তুমি যখন আমাকে দিয়েছো তখন? হ্যাঁ, এখন দেখো দেখো, তোমাকেও দেবো, ছাড়বো নাকি? হ্যাঁ। দিক দিয়ে আদি টিয়াও চলে আসলো। এই মিষ্টু, তোরা রং খেলা শুরু করে দিয়েছিস? তোরা রং খেলছিস? চল চল চল, রং খেলবো। আমিও রং খেলতে চলে আসলাম। এই গুটু, তুই কখন আসলি? এই তো একটু আগে। নে নে, আদি ভাই, তোকেও দেই, তুই আর পরিষ্কার থাকবি। এই বাবা, দেখ দেখ, আমার চোখ মুখ ভর্তি করে দিল। এই টিয়া দিদি, নে নে, হ্যাঁ তোকেও দিচ্ছি, বলে ওকেও রং লাগিয়ে দিল। দেখো দেখো, মিষ্টুদের বাড়িতে সব রং খেলা শুরু হয়ে গেছে। দেখো সবাই মিলে রং খেলছে, সবাই সবাইকে খুব রং লাগাচ্ছে।
আর তখনই সেখানে রিনা বৌদি আর লক্ষ্মী বৌদি এসে হাজির। কি গো মিষ্টুর মা, তোমরা কি রং টং খেলবে না নাকি? ও বাবা, রং মেখে তো সব ভূত হয়ে আছো। আসো আসো দিদি, তোমাদের একটু রং লাগাই। এ কি, তোমরা তো দেখি কিছুই টেরেস মেরেস কিছুই বানাওনি। স্টেরেজ আবার কি? আরে জানো না তো, পাশের গায়ে সে আর বলো না, গ্রামের লীলা খেলা দেখে আর পারি না। সে টিভি সিরিয়ালে দেখায় না, সিরিয়ালে, সেই সিরিয়ালের মতো বানিয়েছে নাকি, প্যান্ডেল ফ্যান্ডেল বানিয়ে একবারে সেই সাদা কাপড় পরে সিরিয়ালের মতো রং খেলছে। হ্যাঁ গো দিদি, তুমি শুনেছ? আমিও শুনেছি। সেই বলে একবারে কত কি কাণ্ড পাশের গায়ে। ওই তোমার দাদা গেছিল, দেখে এসেছে নাকি। তাই তো, ভালো তো। আমরা আর অত কিছু করবো কি করে বলো? আমাদের মতো গরিব মানুষ কি এসব করতে পারে? মুকুজ্জিদের মতো বড় লোক তো আর আমরা না। মা, ছি ছি, রাখো তো রাখো ওসব ঢং নমুনা। রং খেলায় আবার নতুন সাদা জামা পরতে হবে, এ তো বাপের জন্মে শুনিনি। আমরা তো সবসময় পুরনো জামা কাপড় পরেই রং খেলেছি। আর অত স্টেজ মিস্টেজ লাগবে না কিছু, এমনি রং খেলে কুল পায় না লোকে রং খেলার। আর আমরা গ্রামেগঞ্জের মানুষ, ওসব দিয়ে কি করব? চলো চলো, আমরা আমাদের মতো রং খেলবো, অত কিছু করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, বড় লোকদের জানো না, টাকা থাকলে কত কি হয়, ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়, সেরকম হয়েছে আর কি। ও বাবা, ওইদিকে দেখি জামাইও এসেছে। হ্যাঁ হ্যাঁ, জামাইও তো এসেছে, রং দিতে হবে তো। আরে আর বলো না, ওই যে মুকুজ্জিদের বাড়িতে নাকি স্টেজ মিস্টেজ বানিয়েছে, কত কি বানাচ্ছে, কত কি করছে, সব সাদা জামা সাদা শাড়ি পরে সেই ভাংটাং খেয়ে। আগের বছর তো সব উল্টে পড়েছিল, এবারও তো নাকি তাই করছে, শুনে আসলাম। তো তোমাদের অত মানুষের চর্চা করার দরকার কি? তোমরা যা করছো করো। তাই স্টেজটা একটা তুমিও বানাতে পারতে গো ঠাকুরপো। আচ্ছা আচ্ছা, পরের বছর তোমার জন্য একটা স্টেজ বানিয়ে দেবো, তুমি নেচো সেখানে। সবাই মিলে নাচবো, তোমার বউকে কি ছাড়বো নাকি? কই কই জামাই দেখি, বলে জামাইবাবুর মাথায় রং লাগিয়ে দিল, শরীরে সারা শরীরে রং লাগিয়ে দিল, মিষ্টুর বাবাকেও রং লাগিয়ে দিল। কি বৌদি, মুখটা ওরকম ঢেকে রেখেছো কেন? হ্যাঁ বৌদি, মুখ এরকম ঢাকা কেন? ওই আমার আবার এলার্জি হয় বুঝলে, রং লাগালে। মাথায় টাথায় তোমরা তো এমন দাও, তারপরে আমার সর্দি লেগে যায়, তাই ভাবলাম মাথাটা ঢেকেই যায়। বুদ্ধিটা তো ভালোই করেছো, কি সুন্দর চুলগুলো বেঁচে গেল। হ্যাঁ, আমিও মাথাটা ঢেকে নিলে পারতাম। দেখো তো মাথায় কি রং দিই। ও জেঠিমা, দেখি দেখি একটু পায়ে দিই বলে পায়ের, ঠামির পায়ে একটু রং দিতে গেল। এই দেখো মিষ্টুরা এদিকে পিচকারি দিয়ে। এই দিস না, দিস না, এই মিষ্টু দিস না, দিস না। তো মিষ্টু এই দেখো গুড়িয়াকে ভিজিয়ে দিল। এবার টিয়া দিদিকে দেবো, দাঁড়া দাঁড়া। নে নে টিয়া দিদি নে, এই তো ভিজে গেলি। আমিও দিচ্ছি, দাঁড়া তোকে দিচ্ছি মিষ্টু, দাঁড়া। গুড্ডুও এদিকে মিষ্টুকে ভিজিয়ে দিল। এই দেখো, এ বাবা একদম ভিজে গেলাম। আরে আরে, আমাকে আর কত দেবে? ওই বৌদিগুলো আছে তো, ওদের দাও। আর মিষ্টুর মাও মিষ্টুর পিসেমশাইকে রং দিয়ে ভর্তি করে দিল। ও, জয়ন্তকে দাও, আমাকে আর কত দেবে? দাঁড়াও দেখি, তোমাকে তো আমি একটু দিলাম না। আরে বাবা, আমার মুখে আর জায়গা আছে নাকি, কোথায় দেবে? হ্যাপি হোলি বলে মিষ্টুর বাবা মিষ্টুর মার গালে লাগিয়ে দিল রং। হ্যাপি হোলি। হ্যাঁ হ্যাপি। দেখো তো অবস্থা কি হয়েছে, এইগুলো পরিষ্কার করতে তো আমার হ্যাপি আনহ্যাপি হয়ে যাবে। আরে আরে, আমরা আছি তো, আমরা সব পরিষ্কার করে দেবো। ও দিদি, ঢাকাটা খোলো তো তোমার একটু। হ্যাঁ, বৌদিকেও দিয়ে দিল। দাঁড়াও, তোমাকে ছাড়ছি না মিলে। আরে বাবা, আমাকে সবাই মিলে ভূত করে ফেললো। মা একদম রং মেখে ভূত হয়ে গেছে, কি ভালো হয়েছে। হ্যাঁ, এখন ভেজা থাকবি না, তাড়াতাড়ি করে চল, স্নান টান করিয়ে দিই, আর খেলতে হবে না। এখন অনেক খেলা বাকি, এখন কিছুই খেললাম না, একটুখানি রং খেললাম শুধু। হ্যাঁ মামি, এত দূর থেকে এসেছি রং খেলতে, তুমি এখনই বলছো। এই দেখো মিষ্টুদের বাড়িতে সবাই মজা করে রং খেলছে। আবার তখনই এদিকে রাধা আসলো। ও বাবা, সবাই তো দেখি রং খেলে সব শেষ করে ফেললো। কিরে রাধা, তুই কোথায় গেছিলি? তুই কি আবার মুকুজ্জিদের বাড়ি গেছিলি নাকি রং খেলতে? না না, আমাদের মতো গরিব মানুষ কি আর ওখানে পাত্তা পাবে? সব বড় লোকদের দল সেখানে। শুনেছি তো স্টেজ মিস্টেজ বানিয়ে সব নাকি ভাঙকে নাচানাচি করছে। তোরা নিজেদেরকে খেলা খেলতো, মানুষেরটা অত নিন্দা চর্চা করতে হবে না। কে কি করছে করুক, তোদেরটা তোরা কর। না না কাকিমা, বলছি আর কি, আমরা তো সারা জীবন পুরনো কাপড় পরেই হোলি খেলে এসেছি, এখন তো দেখি সেই নতুন জামা কাপড় পরে নাকি রং খেলতে হয়। ও মা গো, অত পয়সা নেই নতুন জামা কাপড় কিনে আবার হোলি খেলে নষ্ট করব। হ্যাঁ ঠিক বলেছ, প্রত্যেকে খুঁজে কাজে পুরনো ছেঁড়া কাপড় বের করেছি,
হ্যাঁ, সবার সাথে। আর সিরিয়াল দেখে দেখে সবাই যে কি হয়েছে। আরে মা ছিছি, আমার ওইসব একদম ভালো লাগে না। না না, আমাদের গ্রামে গঞ্জে আবার ওইসব চলে নাকি? গ্রামের খেলা, হোলি খেলা, এটার আনন্দই আলাদা, এটা অন্যরকম। এটা আর বুঝবে কি গ্রামের লোকে খেলা আর শহরের লোকের খেলা কি এক? আসো আসো রাধা দিদি, তোমাকে একটু রং লাগাই। আরে আরে মিষ্টুর মা ভর্তি করে দিলে তো রং দিয়ে। তো রং খেলার দিন রং খেলবে না তো কি খেলবে? নাচবে না? স্টেজ দেখে এসেছো তো নাচবে না? মিষ্টুদের বাড়িতে গ্রামে যেভাবে হোলি খেলে সবাই, সেরকমভাবেই সবাই মিলে হোলি খেলে আজকের দিনটা খুব ভালোভাবে কাটালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।